কখনো কখনো আমরা অল্প জেনেও অনেকটা বুঝতে পারি, আর কখনো কখনো আমরা সবটা জেনেও কিচ্ছু জানতে পারি না। কারণ গল্প শেষেও গল্প থাকে, হিসাব বাকি থেকে যায়, আর সত্য গল্পে সত্য দেখেও সত্যটাকে জানতে পারি। ঠিক তেমনি আমার জীবনে ঘটে যাওয়া কিছু এমনও কিছু সত্য ঘটনা যেটা আজ পর্যন্ত কেউ জানে না। কি হয়েছিল সেদিন? মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে, এলোমেলো জীবন, একটু দুঃখ কষ্ট তো থাকবেই। তবে আমার জীবনটা খুব ভালোভাবেই চলে যাচ্ছিল এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। বছর শেষে পর শুরু হলো নতুন বছর। এলোমেলো জীবনটাকে এবার একটু গোছাতে শিখলাম। নতুন বছর, স্কুলে নতুন নতুন বন্ধু, আর জীবনে আসল নতুন একটা মানুষ। আমাদের আমাদের বন্ধুত্বের থেকে অনেক বড় একটা সম্পর্ক ছিল, খুব ভালোভাবেই চলছিল। তবে একদিন সকালবেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আমি। এভাবেই কেটে যায় প্রায় 1 মাস। আর প্রায় 1 মাস পর আমি সুস্থ হয়ে আমার মোবাইলটা অন করি, কারণ প্রায় 1 মাস থেকে আমার মোবাইলটা বন্ধ, তার সাথে কোনো যোগাযোগ, কোনো কথাবার্তাই নাই। তবে ভাই এই 1 মাস পরে আমি একের পরে এক ফোন দিয়ে যাচ্ছিলাম, যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রিপ্লাই নাই। রিং হচ্ছিল কিন্তু কোনো রিপ্লাই নাই। ঠিক এইভাবে কেটেই গেল 7 দিন। আর সেই 7 দিন পর আমার মোবাইলে একটা কল আসলো। তাতে বলা ছিল আমার প্রিয় মানুষটা আর পৃথিবীতে নাই। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কে কে দ্বিতীয় পর্ব চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য দ্বিতীয় পর্ব আনার চেষ্টা করব। আজকের মতন বিদায় নিচ্ছি কেপি রমজানের পক্ষ থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবারও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।